রাস্তার ধারে 10 ফুট বাই 3 ফুট ছোট্ট ঝাপড়িঘর, যেখানে নেই কোনো টিনের বেড়া, শুধু প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো ঘরটি বর্তমানে বসবাস করেন 6 জন নারী পুরুষ। যৌবন বয়সে গ্রাম ছেড়ে ইট পাথরের শহরে কাজের সন্ধানে আসেন সরবানু বেগম ও তার স্বামী আফসার আলী। কাজ না মেলায় ভিক্ষার পথ বেছে নেন সরবানু বেগম। এক যুগের বেশি সময় ধরে রংপুরের কালেক্টর ঈদগাহ মাঠের সামনে সরকারি রাস্তার পাশে 3 ছেলে মেয়ে ও স্বামী সহ বসবাস তার। বাবা রাস্তাঘাটে থাকি, আমার কোনো থাকার মতন আশ্রয় নেই। এখানে যে 2-3টে বাচ্চা নিয়ে থাকি, মনে কর 5-6 জন থাকি। আমার কোনো খাওয়া দাওয়ার কোনো বুদ্ধি নেই। আমার শীতকাল যাচ্ছে যে আমার কোনো বস্ত্র নেই, তো মনে করেন আমার ভিক্ষের যতক্ষণে যায় ততক্ষণে আমরা খাই। 2টা বাচ্চা আমার বকুল ফুল করে নিয়ে এসে কোটার সামনে থাকি। গ্রাম থেকে সকাল করি আজ নিয়ে এসে তেমনি খাই, আজকে আজ আর 10-15 দিন থাকি, এখন আজকে চলে যাবো। ঠিকানা না খালি মানুষের জন্য থাকি পড়ি। এটি রাস্তা করে আসিল তো একবার, এই কয়বার 4বার 5বার ভাঙিয়ে দিল। এই যে ঘর দিতেছে না, গুচ্ছু গ্রামে ঘর দিতেছে না, 20,000 করে টাকা চায়, 20,000 টাকা করে পাবো। সরবানুর 3 ছেলে মেয়ের মধ্যে বড় ছেলে পাগল, ছোট ছেলে অবুঝ শিশু। মেয়ে ফাতেমার বয়স 9 বছর। যে বয়সে হাতে থাকার কথা ছিল বই খাতা, সেই বয়সে ফুল কুড়িয়ে এনে মালা তৈরি করে বিক্রি করছে সে। সরবানুর বড় বোন আবেদা বেগম থাকতেন বস্তিতে, তবে এখন বয়স বেড়েছে, কমেছে চোখের জ্যোতি, হাঁটতেও হয় কষ্ট। নিরুপায় হয়ে তাই আশ্রয় নিয়েছেন ছোট বোন সরবানুর ঘরে। ফল দুয়ের দাঁড়িয়ে জায়গা জমি নাই, এগুলো থাকে মাসে, এটা থাকে তো মাসে তুলি দেয় সরকার। সামান্য বৃষ্টিতে ডুবে যায় ঘর। ঝুঁকি ও কষ্টে থাকা পরিবারগুলোর জন্য ঘরবাড়ি মেরামত এছাড়াও কর্মসংস্থানের পদক্ষেপ নেয়ার আহ্বান স্থানীয়দের। যারা এখানে বসবাস করে আছে অত্যন্ত ঝুঁকি এবং কষ্টের মধ্যে আছে, যাই হোক যদি সরকার একটা ব্যবস্থা নিতে পারে, তাদেরকে যদি একটা ঘরবাড়ি করার ব্যবস্থা করে অত্যন্ত ভালো হবে এবং তাদের একটা কর্মসংস্থান সহ ঘরবাড়ি করার ব্যবস্থা করা হোক, এটা সবার প্রত্যাশা। পাশে এদের জীবন খুব দুর্বিষহ জীবন। এরা যে একটা প্রকৃতির ডাকে কোথাও যাবে সে সুযোগ নেই, পানি খাবে সেটা সুযোগ নেই, সারাদিন ভিক্ষাবৃত্তি করে খায়। কোনোদিন হয়তো তাদের কামাই হয় না, কোনোদিন ভিক্ষা পায়। সে ডিসি তো গ্লাস পাস কোনো খোঁজে নেয় না। এখন আমরা যতটুকু দেখি যে এরা খুব অসহায়, খুব কষ্টে আছে। অনেকের জায়গা জমি নেই, রাস্তার পাশে থাকতেছে, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, পানি নাই, গোসল করতে পারে না, খাওয়ার পানি নেই, পায়খানা কোথায় যাবে তারা জানে না। প্রচন্ড শীত, তাপমাত্রা কমে কখনো 8 আবার কখনো 7 ডিগ্রিতে নেমে আসে। তীব্র এই শীতে ঝুপড়িঘরের মধ্যে ছেঁড়া কাঁথা চেপে কোনো মতে দিন কাটাতে হয় সরবানু বেগম সহ 6 সদস্যকে। পাশেই জেলা প্রশাসন, পুলিশ সুপারের কার্যালয় এবং সিটি কর্পোরেশন থাকলেও যেন দেখার কেউ নেই।